ভাই কি করেন, ঘাস তোলেন নাকি? হ্যাঁ ভাই, আহ, ঘাস তুলি। আজকে সারাদিন হলেই হবে নাকি আগামীকালকে লাগবে? হ্যাঁ ভাই, আজকেই হবে। আজকে হয়ে যাবে? হ্যাঁ। তাহলে আগামীকালকে আমার একটু ঘাস তোলার জন্য আছে, পারবেন আপনি? কালকে পারবো ভাই, ফিরিয়ে আসি কালকে। পারবেন তো? হ্যাঁ। শিওর? Sure. আমি কিন্তু ব্যবসা করি, আমি কিন্তু থাকি না, আমি কিন্তু আসতেও পারবো না। আপনি আমার ওই পাশে জমিটা দেখতে পাচ্ছেন? ওই পাশে ওই মোটরসাইকেলের পিছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জমিটা আপনি কালকে ঘাস তুলে দিবেন, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, আপনি ঘাস তুলে দিয়ে আমার কাছে বলবেন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে কাজ করেন, অসুবিধা নাই। আচ্ছা। এ ভাই ঘাস নিড়াইতেছেন? হ্যাঁ ভাই, ঘাস মেলা আছে। এ ভাই শোনেন শোনেন, তো এটা কার ঘাস নিড়াইতেছেন? আচ্ছা যাই হোক, আমার একটা কাজ আছে বুঝলেন, কালকে আমার ঘাস নিড়াই দিবেন। ওই পাশের জমি আছে না এইদিকে, হ্যাঁ মোরাডিগি। তো ভাই, আমি আর 10 মিনিট আগে আলে আমি কাজটা তোমার হেট করতে হবে। ভাই 10 মিনিটের আমার কাজ করে দিবেন এটাই কথা। না ভাই, আমি কাজ ধরেছি। কাজ ধরার সাথে আমার সাথ নাই। কার কাজ ধরছেন? ওর কাজ করা লাগবে না, ও তো বাড়ি থাকে না বুঝছেন। ওই মহব্বতের কাজ ধরছো তো, ওর কাজ করা লাগবে না আপনার। এই এই কাজ এখন থেকেই বাদ দেন, আমার কাজ করে দিবেন, আমি টাকা দিয়ে দেবো। ও ও- ও তো বাড়ি থাকে না বুঝছেন, আমার ভাষাটা শুনুন, ও তো বাড়ি থাকে না। হুম। ও বাড়ি থাকে না, ওর কাজ মন করো একটু এটুকু করে দিলেই তোমার বাড়ি যাই বলবে খালি টাকা দেন ভাই, টাকা দিয়ে দিবে, তুমি আমার কাজটা কালকে করে দিবে, বুঝতে না ভাই, পারছেন? আমি কাজ ধরে দেবো। এ ভাই আমার চিনেন আপনি? রোজার সময় এলা এই দেখেন, এই রোজা মোজা বাদ দেন, আপনার তো বুদ্ধিটা দিয়ে দিলাম কি করতে হবে। এই দিক দিয়ে কিন্তু তোমার বোন স্কুলে কলেজে যায়, আমি কিন্তু ধরে ইফটিজিং বুঝাই দেবো, ইফটিজিং কারে কয়। না থাকবো, মনে থাকবো তাহলে কথাটা, মনে থাকবো। মনে থাকবে। ভাই শোনেন শোনেন, আবার কি হয়েছে? টাইম নেই তেমন একটা। আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি এই কাজ করতে বাট! বাধ্য হবো। বেহাদুব ছেলে, আল্লাহর ভয় লাগাই। আমি যেটা বলছি সেটা শুনবে। ওটা করবো না। এই আমার তুমি চেনো না, একেবারে খুন করে দেবো, আমি একেবারে খুন করে দেবো। আমি আমি তোমাকে কি কইছি? তুমি আমার যেটা গায়ে কইছি হাত আমি দিও। সেটা শুনবো, যেটা কইছি আমি সেটা শুনবে, কথা বাড়াবে না। কথা বাড়াবে না। আমি চলে গেলাম, আমার কাজ কালকেই চাই, কারণ আমার এক জায়গায় যেতে হবে, আমি কাজ সবসময় ধরেছি, বাসায় থাকি না। আমি কাজ ধরেছি। কাজ যত ধরো, এই মিয়া, আমি এখানে কথা বলছি আর তুমি এখনো ঘাস মিলাইছো। ঘাস বেয়াদব এটা ছেলে। তো সারাদিন ধরে মেলাবো। মেলাও মেলাও, তুমি যাই করো, আমার কাজ কারকে করতে হবে, এটাই কথা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ দেখি মিয়া, হ্যাঁ আমার তুমি চিনো না এখনো, এখন যদি ফোন দেয় একেবারে লাশ ফেলে দিয়ে যাবো মিয়া। মিয়া দেন, ফোন দেন। হ্যাঁ বেয়াদব ছেলে, কোনো ভয় টয় করো না, একদম কই দিলাম, একে কাজ করবে কই দিলাম, এই আমার কাজ কালকেই করে দিতে চাই। কালকে নয়, এই, ওটা কালকে এ বুঝাই দিব কিন্তু, বুঝাই দিব, সমস্যা এই কারে কয়, মিয়া, গ্যাঞ্জাম যাও, কারে বুঝাই কয়, দাও, যাও। গ্যাঞ্জাম বাতাই দিব একদম। যাও বুঝাই যাও। এই মানে আমি যেটা বলতেছি সেটা শুনতেছ না? না আমি একদম এর কাজ করতে না, আসো। এই তুমি এখনই আসো তো, আসো। কাজ এখনই আবার করবে, আসো। মানে এ এক দেখি রে, তুই এক কাজকা শোনো, আমার সাথে পাঙ্গা নিতেছে। এই এই মিয়া, এই আমার সাথে পাঙ্গা নিতেছে কেন? এই ভাই থাম থাম থাম, গন্ডগোল করে লাভ নাই। হয়েছে? এই যে আলো দুধ আচ্ছা এই বাড়াই। হ্যাঁ, এই গন্ডগোল করে না, তুই কি করছিস ভালো করে বুঝে কও আমার। এই শোন, আমি তোরে বলছি আমার কাম করে দিতে হইব, আমার কাম করে দিতে হইব, বুঝছিস? হুম। না হয় কিন্তু তোর বোন কিন্তু এই দিক দিয়ে কলেজে যায়, সমস্যা বাধাই দিমু, বুঝছিস? তাহলে আমি ওই ভাইয়ের তাহলে কি জবাব দেবো? জবাব এটাই দিবি যে কাজ করছি আমি, আমি কাজ? পুরো কাজ শেষ করছি, এই তো ধান নিরাইছি, এটা পুরোটাই শেষ করছি 1 বিঘা। না ভাই, রোজার দিন এলা করা যাবে না। হাট, মিয়া, আমি যেটা বলছি সেটা শুনবি তুই। রোজার দিন, রোজার দিন, রোজা আছে থাক, রোজার সাথে আমার স্বাদ নেই, আমার কাজ করে দিতে হবে তোরে। রোজা না। দেখাই মিয়া, আমারে রোজা দেখাই, বেয়াদব ছেলে, আজকালকার ছেলেরা এরকম বেয়াদব হয়েছে আমি জানতাম না। তাহলে ঠিক আছে, তাহলে ওই ওই কাজই কর্ম। হ্যাঁ, ওই কাজ করবি না, আমার কাজ করবি, না হয় কিন্তু একেবারে বনক তুলে নিয়ে যাই, একেবারে শেষ করে দেবো। সকালে আসো ওটা আনা করে, তাহলে তোমার ওটা কর্ম হয়নি। আচ্ছা, তাহলে আমার যাও। এটা করিস। তাহলে যাও। আচ্ছা আমি তাহলে এটা করি, মেলাই, এটা মেলাই, মেলে মুলে ভাই যাই। ই। ই।
একটা ছেলে লাগাইলাম কাজে, হ্যাঁ, মনে তো হচ্ছিল ছেলেটা খুব ভদ্র। আমার জমিনের একটা ঘাসও পরিষ্কার হয় নাই, সব যেরকম সেরকমই আছে। হ্যাঁ, শুরুর দিকে একটুখানি পরিষ্কার হয়েছে, সব এছাড়া কোনো ঘাস তুলি নাই, সব গাছ ওইরকমই আছে। কারে বিশ্বাস করব ভাই এই রোজা রমজানের দিন? আল্লাহ, মানুষ যে কিভাবে এত মিথ্যা কথা বলে। ওই ছেলেটা আমার কাছে টাকা চাইতে আসুক, আর আমি দেখাচ্ছি মজাটা। বেয়াদব ছেলে পেলে, আসলে ধর্ম নাই মানুষের। ব্যবসা বাণিজ্য রোজা রমজানের দিন, রোজার থেকে মানুষ আর কি করতে পারে? রোজা রমজানের দিন যেরকম থাকার কথা ব্যবসা বাণিজ্য ওরকম চলতেছে। আল্লাহ চালাচ্ছে মোটামুটি। সব কিছুর মালিক তো সেই উপরওয়ালা, তাই না? সব কিছুর মালিক উপরওয়ালা। যাক ভাই, মন খারাপ করেন না, আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা ভাই, রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই। হ্যাঁ, আসছো তুমি? হ্যাঁ। কি অবস্থা বলো? কালকে যে ঘাস তুললাম, হ্যাঁ, টাকাটা। টাকা নিতে আসছেন? হ্যাঁ। তো আচ্ছা, আপনার একটা জিনিস আমি দেখাই তো। এই যে এই যে এই এই দিকে দেখুন, এখান থেকে এই পর্যন্ত পুরোটাই ঘাসটা তোলা হয়েছে, হ্যাঁ। আর বাকিটুকু তোলা হয়নি কেন, এটা বলেন আমাকে। বাকিটুকু ভাই, হুম। আমাকে ওই যে একটা খুচটা করে একটা চ্যাংড়া আসলো না, চেষ্টা করে ছেলে, ওর বাবার নাম কি? চিকন করে লম্বা করে নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছে বলেন। ওই আমাকে বুদ্ধিটা দিছে। কি বুদ্ধি দিছে, কি করছেন? ওই আমাকে কইছে যে এতখানি করে মেলাবি, হুম। আর আমারটা মেলাবি। আচ্ছা। তাহলে নাহলে আমার বোন এই রাস্তাতে যাতায়াত করে তো, হ্যাঁ হ্যাঁ। আমার বোনক বলে স্পিডিং করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ইপটিজিং আর কি, ইপটিজিং করবে হ্যাঁ, এইভাবে। হ্যাঁ। এইভাবে ও ভয় দেখাইছে নাকি হ্যাঁ। আপনারে? হ্যাঁ, তাহলে ওই ছেলেটা ডাক দিলে আসবে এখন এখানে? এইভাবে ডাক দিলে তো আসবে না। তাহলে কিভাবে কিভাবে তাহলে তাহলে কিভাবে ডাক দেওয়া যাবে? এটা বুদ্ধি করতে হবে। বুদ্ধি আসতেছে কিছু, ওই ছেলেটারে ডাক দাও, ওর একটা শিক্ষা দেওয়া উচিত আজকে। তাহলে ওরে যাও, তুমি এখন যাও। হ্যাঁ, যাই ওরে কবা যে ভাই এই শোন, যাও শোন, স্বর্ণের একটা দলা পাইছি জমিতে, তাড়াতাড়ি আয়। তাহলে ফোন নিয়ে আসে, ফোন করি। যাও যাও, ফোন করে ওরে ডাকে নিয়ে আসো তাড়াতাড়ি, যাও যাও, আমি এখানে বসলাম। হ্যাঁ, আচ্ছা। তাড়াতাড়ি যাও। ছেলে পেলে কত, মানে কি বলবো, যুগটা আর আগের মতো নাই রে ভাই, নষ্ট হয়ে গেছে সব, শেষ জামানা চলে আসছে তো ভাই, এই জন্যই এরকমটা হচ্ছে, শান্তি নাই কোনো কিছু। আসছে? হ্যাঁ ভাই, আইছে। তাই? আমার কইছে যে একটা ঘাস মেলাবে, তো আমার ওটা চলে যাবে। মানে ওনার কি মানে আর- যত শয়তানি বুদ্ধির এই ভাই হলো তোমাকে হ্যাঁ। বাধ্য করছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি হয়েছে, সমস্যা কি? আরে সমস্যা- মানে মানে তুমি তো, তোমার তো আমি বলে আসলাম হ্যাঁ। যে আমার জমিটার ঘাসটা তুমি তুলে দিও, এ ভাই, তুমি থামো। তাই না? হ্যাঁ, তারপর আর কি বলছে? আরো বলছে যে আমি যাব না। তুমি শুনলে কিসের জন্য ওই ভাইয়ের ওর কথা? আমারে ওই যে এই রাস্তাতে আমার বোন যাতায়াত করে, হ্যাঁ হ্যাঁ। ভাই থামেন তো আপনি। তে আমার বোন বলে স্পিডিং করবে। ইপটিজিং করবে? হ্যাঁ, হ্যাঁ। ও, ইপটিজিং করবে না? এ ভাই, হ্যাঁ ভাই। ঘটনা হয়েছে ভাই, আপনি মানুষ তো দেখতে মোটামুটি ভালোই, হুম। কিন্তু আপনার মাথায় এমন শয়তানি বুদ্ধি কেন? আপনি পাপ করেন করেন, সমস্যা নাই, সেটা আপনার ব্যক্তিত্ব ব্যাপার, কিন্তু আপনি আরেকজন মানুষকে বলতেছেন যে দেখবে না, সমস্যা নাই, এটা তো ঠিক না। আর ওই ভাই তো রাজি হয় না এটা করার জন্য, আমি তো শুনলাম ওই ভাই বলতেছে যে আমাকে বাধ্য করা হয়েছে, হ্যাঁ আমার ভাই, বোন আমাকে হুমকি দেয় খালি। হুমকি দেয় না? হ্যাঁ, আমাকে খালি হুমকি দেওয়ার দেয়। জন্য হুমকি দিচ্ছেন আপনি যে ওর বোন স্কুলে যায়, আপনি ইফটিজিং করবেন। শোনেন ভাই, এটা রমজান মাস, শোনেন, আপনি যদি একটা মানুষের ক্ষতি করেন না, ওই স্বয়ং উপরওয়ালা আপনাকে ক্ষতি করবে, কিভাবে করবে আপনি বুঝবেন না, ঠিক আছে ভাই? এগুলা করেন না, ভালো হয়ে যান, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। ভালো হয়ে যাবেন তো? হ্যাঁ, আজ থেকে আর ভালো। করবেন এগুলো আর- next time আর থেকে? এরকম করবো না ভাই। শোনেন, যারা কাজ করে ওরা একটু ভয় করে, যে তাই বলে না যে তাদেরকে হুমকি দিয়ে ওদের থেকে উল্টাপাল্টা কাজ করায় নেবেন, তাই নয়? সবাই যদি এরকম 2 নম্বরই করে তাহলে দুনিয়াটা কিভাবে চলবে বলেন তো?
বুঝতে পারছি, আর এরকম করাটা আমার ঠিক হয়নি, আর করবো না। ঠিক আছে ভাই, যান, যেটা যা হওয়ার হয়ে গেছে তো। এই ভাই, তাহলে একদিন এসে আমার বাকি ঘাসটুকু তুলে দিয়ে যাবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা, টাকা সন্ধ্যার সময় এসে নিয়ে যাবেন আমার বাসা থেকে।